নমস্কার বন্ধুরা, আজ দেখাবো প্যান কার্ড ফটো সিগনেচার ডকুমেন্ট সঠিকভাবে রিসাইজ কি করে করতে হয়। অনেক সময় আমরা দেখি রিসাইজ করার পরেও প্যান কার্ডের ওয়েবসাইটে গিয়ে আপলোড হয় না। তাই রিসাইজ করার সঠিক পদ্ধতিটি দেখে নেব, তাহলে একবারই আপলোড হয়ে যাবে ফটো সিগনেচার। তাই আমাদের চ্যানেলে যারা নতুন সদস্য, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন। তাই সোজা চলে যায় কম্পিউটার স্ক্রিন পর আর জেনে নিই বিস্তারিত তথ্য। প্রথমে একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নেবে। ইন্টারনেট ব্রাউজার আমি ক্রোম ওপেন করে নিচ্ছি। ক্রোমে ক্লিক করলাম, দিয়ে সার্চ অপশানে লিখবেন প্যান কার্ড ফটো রিসাইজার। তো আমি প্যান কার্ড ফটো রিসাইজার লিখে দিচ্ছি, দিয়ে কিবোর্ডে এন্টার টিপে দেবেন। প্রথম যে ওয়েবসাইটটি আসবে প্যান কার্ড রিসাইজার ফটো সিগনেচার ডকুমেন্ট আপলোড, এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সট পেজ ওপেন হবে। পেজটাকে একটু স্ক্রল করবেন, স্ক্রল করে দিচ্ছি। এবার সিলেক্ট ফাইল অপশানে একবার ক্লিক করবেন। সিলেক্ট ফাইল অপশানে ক্লিক করার পর আপনি আপনার কোথায় ফটোটি আছে সেটা বেছে নেবেন। তো আমার ফটোটি বেছে নিচ্ছি, দিয়ে ওপেন করে নেক্সট অপশানে ক্লিক করে দেব। দিয়ে নেক্সট অপশানে ক্লিক করে দিলাম। তো আমার ফটোটি ওপেন হয়ে গিয়েছে। এবার একটু স্ক্রল ডাউন করব, স্ক্রল ডাউন করে আবার নেক্সট অপশানে ক্লিক করব। এবার জিজ্ঞাসা করছে ইউটিআই থেকে করবে না এনএসডিএল থেকে প্যান কার্ড। তো আমি এনএসডিএল থেকে করবো, তাই এনএসডিএল ক্লিক করলাম। ইউটিআই থেকে করলে ইউটিআই আপনারা ক্লিক করবেন। দিয়ে ফটোতে ক্লিক করার পর এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। এবার আমার ফটোটি লোডিং হচ্ছে। এই যে আমার ফটোটি লোডিং হয়ে গিয়েছে। একটু স্ক্রল ডাউন করব, দিয়ে নিচে আসবো। এই যে আমার ফটোটি একটু বেঁকা আছে, এটাকে ঠিক করে নিতে হবে। আমি জেনে বুঝি ফটোটি বেঁকা নিয়েছি যাতে আপনাদের দেখাতে পারি সঠিক নিয়মটা। তো এটাকে একটু এদিকে বেঁকে যাচ্ছে, তাহলে এটাকে একটু মাইনাস করতে হবে। হ্যাঁ, তো ফটোটা ঠিক আছে। এবার ফটোটা একটু মাথায় ঠিকে গিয়েছে, একটু নিচে নামাতে হবে। নিচে নামানোর জন্য মাউস কার্সারটি নিয়ে গিয়ে একটু ক্লিক করে একটু টেনে দিলাম, তাহলে নিচে হয়ে গেল। এবার ডাউনলোড অপশানে ক্লিক করে দেবেন। তো ভালোভাবে দেখাচ্ছি, আপনারা দেখে নেবেন। ডাউনলোড অপশানে ক্লিক করে দিলাম, দিয়ে ডাউনলোড অপশান। ব্যাস, আমার ফটোটি ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে গিয়েছে। এই যে ডাউনলোড হয়েও গিয়েছে, এই যে ডাউনলোড হয়ে গিয়েছে। এবার সেম প্রসেস, এবার এইভাবে সিগনেচার করবেন। তার জন্য প্রিভিউ অপশানে ক্লিক করবেন, পেজটাকে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন, দিয়ে আবার প্রিভিউ অপশানে ক্লিক করবেন, দিয়ে আবার স্ক্রল ডাউন করে নিচে আসবেন, দিয়ে ফটোটি ক্লোজ চিহ্ন আছে এটি কেটে দেবেন। দিয়ে একটু স্ক্রল ডাউন করে উপরে যাচ্ছি, দিয়ে সিলেক্ট ফাইল অপশানে ক্লিক করবেন, সিগনেচারটা সিলেক্ট করে নেবেন, নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। এবার সিগনেচারের ঘরে ক্লিক করার পর আবার নেক্সট অপশানে ক্লিক করবেন। আমার কোন কারোর মধ্যে করবো আমি এনএসডিএল, তাই এনএসডিএলটা সিলেক্ট করা হয়নি, তো আরও সিলেক্ট করে দিলাম, দিয়ে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। নেক্সট অপশানে আমার সিগনেচারটা লোড হচ্ছে। এই যে আমার সিগনেচার লোড হয়ে গিয়েছে। এবার একটু স্ক্রল ডাউন করে নিচে যাবেন। এই যে আমার সিগনেচারটা জুম বেশি আছে, জুম আউট করতে হবে, তার জন্য কার্সারটি একটু নিচেই নিয়ে যাচ্ছি, একটু সামান্য বাঁ দিকে সরিয়ে দিচ্ছি। এই যে হয়ে গিয়েছে। এবার তারপরে আমার সিগনেচারটা একটু বেঁকা আছে, বেঁকাটা ঠিক করার জন্য এই যে আংটার মতো চিহ্ন আছে, অ্যারো চিহ্ন, গোল করে এই অ্যারো চিহ্নটায় ক্লিক করতে হবে। অ্যারো চিহ্নটায় ক্লিক করার পর একটু ব্যাকাটা ঠিক করে দিলাম, আর একটু ঠিক করতে হবে। হ্যাঁ, এবার আমারটা ঠিক হয়ে গিয়েছে। এবার একটু স্ক্রল ডাউন করে ডাউনলোড অপশানে ক্লিক করে দেবেন, তাহলে আপনাদের ফটোটি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড অপশানে ক্লিক করার পর আবার ডাউনলোড। এই যে আমার ডাউনলোড হয়ে গেল, সিগনেচারও ডাউনলোড। এবার সেম প্রসেস, ডকুমেন্ট ডাউনলোড। তো স্ক্রল ডাউন করবেন, এটাকে প্রিভিউ করতে এসে আগে কেটে দেবেন পেজটা, সিলেক্ট ফাইল অপশানে ক্লিক করবেন। এবার আধার কার্ডটি বেছে নেবেন, আধার কার্ডটি বেছে নেবেন। আমি আমার আধার কার্ডটি বেছে নিচ্ছি, কোথায় আছে দেখে নিচ্ছি। দিয়ে এই যে আধার কার্ডটি বেছে নিলাম। সেম প্রসেস, আবার নেক্সট অপশানে ক্লিক করবেন,
নেক্সট অপশানে ক্লিক করে দিলাম। আবার পেজটাকে একটু স্ক্রল ডাউন করে ডকুমেন্ট অপশানে ক্লিক করবেন। তো ডকুমেন্ট অপশানে ক্লিক করে দিচ্ছি, দিয়ে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। আমার আধার কার্ডটি লোড হচ্ছে। এই যে আমার আধার কার্ডটি লোড হয়ে গিয়েছে। এবার একটু পেজটাকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করে নিচে আসার পর ডাউনলোড অপশানে ক্লিক করে দেবেন। দেখে নেবেন সব ঠিকঠাক আছে কি না। তো আমার আধার কার্ডটা মোটামুটি ঠিকই আছে, তার জন্য ডাউনলোড অপশানে ক্লিক করে দেবেন। তো ডাউনলোড অপশানে ক্লিক করে দিলাম। এই যে আধার কার্ডটি একবারে পিডিএফ হয়ে ডাউনলোড হবে, আপনাদের আর এক্সট্রা কোনো পিডিএফ ডাউনলোড করতে হবে না। হ্যাঁ, এই ওয়েবসাইটে এটাই খাস বাত। তাই ভিডিও বানাতে অনেক সময় লাগে। হ্যাঁ, এই যে আমার আধার কার্ডটি ডাউনলোড হয়ে গিয়েছে। ভিডিও বানাতে অনেক সময় লাগে, তাই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।